আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানের ব্যবস্থা এমনভাবে সাজানো যে খামেনির মৃত্যুর পরেও তা চলবে। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি ট্রাম্প। ইরানে মার্কিন ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া। খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, শাহবাজ শরীফ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিয়ের হত্যাকাণ্ড দেশটির জন্য একটি বড় ধাক্কা হলেও এর মাধ্যমে ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে না বা চলমান সংঘাত কমবে, এমন সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত ৩৭ বছর ধরে প্রশ্নাতীত ক্ষমতার অধিকারী হিসেবে ইরানের রাজনৈতিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে ছিলেন খামেনি। তবে তার মৃত্যু মানেই রাষ্ট্রীয় ব্যবস্থার পতন নয়। ইরানের শাসন ব্যবস্থা এমনভাবে কাঠামোবদ্ধ যে নেতৃত্ব পরিবর্তনের পরও ব্যবস্থাটি কার্যকরভাবে চালু থাকে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রক্ষমতা শিয়া ধর্মীয় নেতৃত্বের হাতে কেন্দ্রীভূত। রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে। খামেনির উত্তরসূরি নির্ধারণের জন্য সংবিধানসম্মত প্রক্রিয়াও রয়েছে। অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামে পরিচিত ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। এই পরিষদের সদস্যরা বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি অনুগত বলে পরিচিত এবং তারা এমন কাউকেই নির্বাচন করবেন যিনি খামেনির রাজনৈতিক ও আদর্শিক পথ অনুসরণ করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহী এবং তিনিও এতে সম্মত হয়েছেন। দ্য আটলান্টিক ম্যাগাজিনে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব। ট্রাম্প আরও বলেন, ইরানের পক্ষ থেকে এই উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। তার ভাষায় যে বিষয়গুলো বাস্তবসম্মত এবং সহজে করা সম্ভব ছিল সেগুলো তাদের অনেক আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে। তবে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কবে এবং কিভাবে আলোচনা শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি বা বিস্তারিত তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অবৈধ আগ্রাসন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং কোনো পরিস্থিতিতেই এমন আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হেজেমনিক ও গ্যাংস্টার আচরণের কারণে এই হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই শক্তি প্রদর্শন ও একতরফা সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এমন অভিযোগও করা হয়। উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রোববার ১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বার্তায় তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। পোস্টে শাহবাজ শরীফ লেখেন, খামেনির শাহাদাতে শোকাহত এই সময় পাকিস্তানের জনগণ ইরান এর জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, এটি একটি স্বীকৃত আন্তর্জাতিক রীতি যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়। তিনি ইরানের সর্বোচ্চ নেতার আত্মার শান্তি কামনা করেন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে ইরানের জনগণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর হামলার প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র কখনোই ত্যাগ করবে না। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিয়ের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অপরাধের সর্বোচ্চ রূপ হিসেবে উল্লেখ করেন। নাঈম কাসেম আরও বলেন, বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসনের মোকাবিলায় আমাদের দায়িত্ব পালন করব। এই বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।